আচ্ছা, তো নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ইনভাইটেশন করবেন তিন টাইপের ব্যক্তিকে। এক হচ্ছে প্রথম, যারা হচ্ছে আপনার বয়সে ছোট। সেকেন্ড হচ্ছে আপনার সমবয়সী ফ্রেন্ড সার্কেল বা এফবি তে যারা আছে সমবয়সী। থার্ড হচ্ছে আপনার সিনিয়র পারসন। এখানে আপনার পরিচিতও হতে পারে, অপরিচিতও হতে পারে, আননোনও হতে পারে, কিন্তু সমস্যা নাই। কিন্তু এই তিনটা ওয়ে যদি আপনি ব্যবহার করেন তিনটা পার্সনের কাছে ইউজ করা, কথা বলার জন্য, ইনভাইট করার জন্য, তো আপনি এখান থেকে সফল হতে পারবেন। যেমন প্রথম হচ্ছে শো ইউরসেলফ বিজি। যেমন আপনি লিভগুড কোম্পানি নিয়ে কাজ করতেছেন, লিভগুড আপনি কার্যক্রম করতেছেন, আপনার ডেইলি একটা রুটিন আছে। তো আপনি যখন একজন ব্যক্তিকে ইনভাইট করতে যাবেন, তাকে আপনার ওইটা জিজ্ঞেস করলে যে হবে না যে আপনি কখন ফ্রি আছেন। অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং এ অপোজিট পার্সন থেকে আপনি টাইম নিতে পারবেন না, আপনাকে টাইম দিতে হবে। তখন আপনাকে তাকে বলতে হবে যে আমি 8টা থেকে 9টা বা 4টা থেকে 5টা এই সময়টাতে ফ্রি আছি, এই সময়টায় আমি এই বিজনেস প্ল্যান নিয়ে আপনার সাথে কথা বলতে পারবো। তো এটা দিয়ে তাকে বুঝাইলেন যে হ্যাঁ, আপনার একটা রুটিন আছে এই বিজনেসে, প্রতিনিয়ত আপনি একটা রুটিন করে রেখেছেন, যে আপনার টাইম রুটিন করা রয়েছে, আপনি এই সময় এই কাজে থাকেন। তো এটা হচ্ছে শো ইউরসেলফ বিজি। দ্বিতীয়ত যে বিষয়টা, সব সময় কমপ্লিমেন্ট দা প্রসপেক্ট। প্রসপেক্ট যেই প্রফেশনই থাকুক না কেন, যেই সেক্টরই থাকুক না কেন, তার কাজটাকে আপনার সম্মান করতে হবে, এবং তার কাজ যেই কাজই থাকুক না কেন সে এই লিভ গুডে কাজ করতে পারবে, এটা তাকে বুঝাতে হবে আপনার। যেমন উদাহরণ যদি দেই, একজন প্রসপেক্ট যদি আপনাকে বলে যে আমি তো স্টুডেন্ট, আমি কি এখানে কাজ করতে পারবো, দেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এই স্টুডেন্টদের জন্য এই কাজটা অনেক সুইটেবল এবং কমফোর্টেবল, কারণ অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে কার্যক্রম করতেছে এবং এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারতেছে। দেখুন, কাজ থাকে নেটওয়ার্ক মার্কেটিং এর 80% কাজ থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর, 80%। 20% কাজ থাকে প্রোডাক্টের উপর। এখন অনেকের প্রশ্ন যে 20% কেন? কারণ এখানে কোম্পানি আপনাকে সেলসম্যানের দায়িত্ব দিচ্ছে না। সেলসম্যান কি? ডিস্ট্রিবিউটর কি? সেলসম্যান হচ্ছে আপনাকে প্রোডাক্ট সেল করতেই হবে, কিন্তু কোম্পানি এখানে এটা আপনার অপশনাল রেখেছে। অপশনাল, কোম্পানি এটা আপনার অপশনাল রেখেছে, 20% রেখেছে অপশনাল। অন্যান্য অনেক কোম্পানিতে 90% হচ্ছে আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মার্কেটিং, 10% হচ্ছে প্রোডাক্ট সেলিং। কেন? নেটওয়ার্ক মার্কেটিং এর অন্যতম উৎস হচ্ছে এখানে টিম নিয়ে কাজ করা। তো কাম টু পয়েন্ট, কমপ্লিমেন্ট দা প্রসপেক্ট। তখন সে যদি বলে যে আমি একটা প্রাইভেট সেক্টরে জব করতেছি, তখন আপনি তাকে বলতে পারবেন হ্যাঁ, অসংখ্য ব্যক্তি আমাদের সাথে এখানে কার্যক্রম করতেছে যারা প্রাইভেট সেক্টরে জব করতেছে এবং তারা এখান থেকে সফল হচ্ছে। তো এইটা বলে তাকে কি করলেন, তার কনফিডেন্স লেভেলটা আপনি হাই করে দিলেন, বাড়িয়ে দিলেন যে হ্যাঁ, আমার মতো অনেক অনেক ব্যক্তি এখানে কাজ করতেছে এবং তারা এখান থেকে সফল হচ্ছে, তো আমিও এখান থেকে সফল হতে পারবো। তারপর তৃতীয়টা, দুইটা কাজ শেষে তারপর আপনার ইনভাইটেশনটা রাখবেন, যে আপনি এখন আমাদের কোম্পানিতে আসেন, আমাদের প্ল্যান দেখেন, তারপর আপনি ডিসিশন নেন আপনি এখানে কাজ করতে পারবেন কিনা। এখন তাকে ফাইনালি ইনভিটেশনটা করবেন। ইনভাইটেশন করার জন্য তিনটা ওয়ে, আমি প্রথমেই বলেছি তিনজন ব্যক্তি, তিনটা ওয়ে, তিন টাইপের ব্যক্তি পাবেন, তিনটা ওয়ে। যেমন আপনার পরিচিত ছোট ভাই, তাদেরকে বলবেন যে দেখ আমি একটা কোম্পানিতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ, আপনার সাথে পরিচিত, ওর সাথে আপনার এত স্টেপ বাই স্টেপ যেতে হবে না। ওর সাথে আপনি বলবেন যে হ্যাঁ, এখানে আসে, এখানে আয়, তুই আইসে আমার সাথে কাজ করতে পারো, আমি ইনকাম করতেছি, তুমিও করতে পারো, আমি তোমাকে মেন্টর হিসাবে সাহায্য করব। তো এই ইনভাইটেশনটা তাকে করে দিলেন। তো দ্বিতীয়ত ইনভাইটেশনটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের ইনভাইট, যে ইনভাইটেশনটা খুবই কঠিন। এখানে যতজন ব্যক্তি আছে সকলেরই প্রশ্ন, সকলেরই একই কথা, যে আমরা ফ্রেন্ড সার্কেলের কাছে ভ্যালু পাই না। ফ্রেন্ড সার্কেলের কাছে ভ্যালু পাই না, তারা ইনভাইটেশনের ইম্পর্টেন্ট দেখায় না বা তারা এখানে অ্যাপ্রোচ করে না।
ইন্টারেস্ট দেখায় না। তো কেন দেখায় না আমি বলি, ফ্রেন্ড সার্কেলকে কিভাবে আপনি ইনভাইটেশন করবেন, সহজ উপায় বলে দিচ্ছি কিভাবে। দেখেন, আপনি এখানে বিজনেস করতেছেন, অবশ্যই আপনার বিজনেসে আপনার কিছু টাকা প্রয়োগ করতে হবে ইনভাইটেশনের জন্য। কিভাবে? ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবেন। তো ফ্রেন্ড সার্কেলকে আপনি একটা পার্টিতে ইনভাইট করলেন, বা একটা সাপোজ আপনি একটা রেস্টুরেন্টে খাবারের জন্য তাদেরকে ইনভাইট করলেন, যে আজকে তোরা আয়, আমি একটা পার্টি দিচ্ছি, আমার থেকে একটা ট্রিট দিচ্ছি। তো তারা সবাই আসলো। তো আইসা তখন আপনি তাদেরকে কিভাবে ইনভাইটেশন করতে পারবেন সহজ ভাষায়। তারা আপনাকে প্রশ্ন করবে যে এত টাকা খরচ করতেছো, আমাদেরকে ইনভাইট করলা, বা এখানে দাওয়াত করার উদ্দেশ্যটা কি বা কারণ কি। তখন আপনি তাকে বলতে পারবেন যে এই যে বিগত আমি 2 মাস লিপগুডে কাজ করেছি, এই 2 মাস লিপগুডে কাজ করে আমি 2 মাসে 50,000 টাকা ইনকাম করেছি। তো সেই উপলক্ষে আমি এই পার্টিটা রেখেছি, তোমাদেরকে দাওয়াত করেছি। আমার এই সাফল্যের ছোট্ট একটা অংশ হিসাবে তোমাদেরকে এখানে আমি দাওয়াত করেছি। তো এখানে আপনি কি করলেন? আপনি তার হিউম্যান সাইকোলজিতে হিট করলেন। হিউম্যান সাইকোলজি কি জানেন? প্রত্যেকটা মানুষের যে টাকার প্রয়োজন, প্রত্যেকটা মানুষ যেন চায় টাকা ইনকাম করতে। তো এটা আপনি তাকে ইনডাইরেক্ট ভাবে তাকে হিট করলেন। কিভাবে? আপনি যখন বলেছেন যে 2 মাসে এখান থেকে আমি 50,000 টাকা ইনকাম করেছি, হ্যাঁ, তখন তার মাথার ভিতরে একটা হিট করছে যে কিভাবে কিভাবে 50,000। তারপর আপনি বললেন সর্বোচ্চ 3 ঘন্টা কাজ করি এবং ঘরে বসে কাজ করি। তখন সে আপনার কাজটার সাথে তার নিজের কাজটার তুলনা দিবে। সে 8 থেকে 10 ঘন্টা কোন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সেখান থেকে সে মাসে 15,000 টাকা স্যালারি পাচ্ছে। 10 ঘন্টা ডিউটি করে 30 দিনে 15,000। আপনি 3 ঘন্টা ডিউটি করে 30 দিনে 2 মাসে 50 বলছেন, 30 দিনে বলতেছেন 25,000 টাকা। তখন তার হিউম্যান সাইকোলজিতে একটা হিট করছে যে কিভাবে। দেন সে আপনার কাছে জিজ্ঞাবে যে কিভাবে করতেছো, আমি জানতে চাই। ইনভাইটেশনের জন্য ফ্রেন্ড সার্কেলদের এটা হচ্ছে আপনার মুখ্য অস্ত্র। কোনো পার্টিতে গেলেন, কোনো কোনো ট্যুরে গেলেন, বা কোনো ফ্রেন্ডের বার্থডেতে গেলেন, আপনি এইভাবে ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে। আর আরেকটা ওয়ে আছে ফ্রেন্ড সার্কেলকে, যেটা হচ্ছে ওই যে প্রথম স্টেপটা, শো ইউরসেলফ বিজি, এবং নিজের গেট আপে চেঞ্জ করুন এবং তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। কিভাবে? আপনি যখন বিজি থাকবেন, বা আপনি আপনার গেট আপ চেঞ্জ করবেন, চলাফেরা চেঞ্জ করবেন, তখন সে আপনাকে ফলো করবে যে কেন আপনি চেঞ্জ হয়ে গেলেন, আপনার চলাফেরা কেন এত চেঞ্জ হচ্ছে। তো তখন সে আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য সিক্রেট, এখানে তোমার চেঞ্জ হওয়ার বা তোমার লাইফস্টাইল চেঞ্জ করার সিক্রেটটা আমাকে বলো। তো এইভাবে তাকে আপনি ইনভাইট করতে পারবেন। লাস্টে যেই পার্সনটাকে আপনি, যে টাইপের পার্সন, তৃতীয় ব্যক্তি, সেটা হচ্ছে আপনার সিনিয়র বা এডুকেটেড পার্সন। তো সেটা আপনি কিভাবে ইনভাইট করবেন? দেখুন, প্রত্যেকটা সিনিয়র ব্যক্তি বা এডুকেটেড পার্সন, বা যে অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং বা অনলাইন সেক্টরে কাজ করতেছে, তো সে কখনোই আপনার ইনভাইটেশন গ্রহণ করবে না যদি আপনি তাকে ডাইরেক্ট ভাবে ইনভাইটেশন করেন। কেন? সে, তার ভিতরে একটা ইগো কাজ করে। কি ইগো? আমি এখানে অনেকদিন ধরে কাজ করতেছি, ও আমাকে কি কাজ দিবে, এটা হচ্ছে তার ভিতরে ইগো। অবশ্যই এটা কোনো খারাপ বিষয় না, এটা থাকতেই পারে। তো তার কাছে আপনি কিভাবে বলবেন যে ভাইয়া, আমি তো নেটওয়ার্ক মার্কেটিং এ কিচ্ছু জানি না, আমি এখন এই লিভগুডে কাজ করতে চাচ্ছি, আমাকে একটু হেল্প করেন আপনি। আপনি তো অনেক ভালো জানেন, অনেক কিছু বোঝেন, আমাকে আপনি হেল্প করেন। তো আপনি যখন তার কাছে সাহায্য চাইবেন, সে অবশ্যই আপনাকে সাহায্য করবে। কেন? এটা তার ইগোতে। তাকে, সে যদি আপনাকে সাহায্য না করতে পারে, আপনি তার সম্পর্কে একটা মতবাদ রাখবেন, সেটা হচ্ছে সে কিচ্ছু জানে না, সে আপনাকে তখন সাহায্য করবে। ভাইয়া, আমি কিচ্ছু জানি না, আমাকে হেল্প করেন, আমি কি এখানে কাজ করে একটা ভালো লাইফস্টাইল মেক করতে পারবো, তৈরি করতে পারবো। তখন সে এটা নিয়ে দেখা করবে। তখন তাকে আপনি ইনভাইটেশন করলেন ঠিকই, কিন্তু এটা হয়ে গেল ইনডাইরেক্ট ভাবে, ডাইরেক্ট ভাবে নয়। তো এডুকেটেড পারসন, সিনিয়র ব্যক্তিত্ব এবং যারা অনলাইনের সাথে অলরেডি সম্পৃক্ত রয়েছে, তাদেরকে আপনি এইভাবে ইনভাইটেশন করবেন। তো অবশ্যই আপনি, কেননা আপনি যখন তাকে ডাইরেক্ট ইনভাইট করবেন, সে আপনাকে বলবে তুমি নেটওয়ার্ক মার্কেটিং এ কখনো কাজ করোনি, আমি তোমার সাথে কি কাজ করব, তুমি আমার সাথে কাজ করো। তো এইভাবে হচ্ছে সিনিয়র পারসনদের আপনি ইনভাইট করবেন।
তারপর হচ্ছে তার সাথে কোম্পানির একটি শর্ট ভিডিও শেয়ার করতে পারেন, শর্ট ভিডিও, বেশি লং না, শর্ট টাইম ভিডিও। তারপর হচ্ছে কনফার্মেশন, গেট টাইম কমপ্লিমেন্ট, তার কাছ থেকে ইনভাইটেশনের জন্য আপনার একটা টাইম নিতে হবে যে সে এই টাইম দিতে পারবে কিনা। তাকে 9টায়, আপনি তাকে বলেছেন যে 9টায় তোমাকে টাইম দিতেই হবে। যখন 9টা বাজলো তার 10 মিনিট আগে তার থেকে টাইমটা কনফার্ম করতে হবে যে তুমি কি ক্লাস করার জন্য প্রস্তুত বা সেমিনার করার জন্য প্রস্তুত কিনা। এটা হচ্ছে ইনভাইটেশনের 6 নাম্বার রুল। 7 নাম্বার রুল হচ্ছে শিডিউল নেক্সট কল, মানে প্রোগ্রামের পর তার সাথে কলে কথা বলা। কি কথা বলা? যে তুমি প্রোগ্রামটা ইনভাইটেশনের জন্য টাইম কনফার্ম করেছো, তো এখন প্রোগ্রামের জন্য প্রোগ্রাম করবে, প্রোগ্রামের পর আমরা কলে কথা বলবো। প্রোগ্রামের পর আমরা কলে কথা বলবো, অবশ্যই প্রোগ্রামের পর আপনার কলে কথা বলতে হবে। যে ব্যক্তি, এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া উনি তো প্রোগ্রাম করলো কিন্তু উনি আমার সাথে আর যোগাযোগ করে নাই, কন্টাক্ট করে নাই, তো কেন কন্টাক্ট করে নাই? আসুন সেটা জিনিসটা জানি। কেন কন্টাক্ট করে নাই? কারণ তাকে আপনি আপনার কোম্পানির ভ্যালুটা বুঝাতে পারেননি। আপনাকে আপনার কোম্পানির, আপনার সেমিনারের ভ্যালুটা বোঝাতে হবে। কিভাবে? যখন একজন ব্যক্তি বলবে যে এখানে আমি ক্লাস করতে চাই, তো ক্লাস করব কিভাবে, তখন আপনাকে তাকে ভ্যালুটা বোঝাতে হবে যে আপনি যে সেমিনারটাতে যাচ্ছেন সেই সেমিনারটার ভ্যালু কি। কিভাবে বুঝাবেন? দেখেন, আপনি তাকে বলবেন যে অবশ্যই সেমিনারে যুক্ত হওয়ার আগে আপনাকে আপনার জুমের ইউজার নেম বা স্ক্রিনশট আমাকে পাঠাতে হবে, আমি আপনার জন্য একটি সিট বুক করে রাখবো। টেকনিক, বিজনেস করতে হলে আপনাকে টেকনিক অবলম্বন করতেই হবে। আপনি তাকে বলবেন আমি আপনার জন্য একটি সিট বুক করে রাখবো, ওইখানে সবাই জয়েন হতে পারবে না, যাদের ইউজার নেম এবং জুম আইডি দেওয়া হবে তারাই ওইখানে যুক্ত হতে পারবে। সেকেন্ড, স্ক্রিনশট দিতে হবে আমাকে যে আপনি যুক্ত হয়েছেন। থার্ড হচ্ছে আপনাকে অবশ্যই সেমিনারের শুরু থেকে ওখানে জয়েন হতে হবে, কেননা 50 থেকে 60 জন ব্যক্তি হওয়ার পর আমরা ক্লাসরুম লক করে দেই, ওখানে অন্য কেউ আর জয়েন হতে পারে না। এবং আপনি সম্পূর্ণ ক্লাসটা আপনাকে করতে হবে। যদি ক্লাস যে মনিটাইজেশন করে বা যে মনিটর করে, সে যদি আপনাকে দেখে যে আপনি এখানে জয়েন হওয়ার পর বের হয়ে গেছেন, সে আপনার আইডিটা ব্লক করে দিবে। সারা জীবনে আপনি আর দ্বিতীয়বার ওই সেশনে ঢুকতে পারবেন না। এটা কিন্তু একটাও কিন্তু আমাদের সেমিনারের কোনো রুলস রেগুলেশন নেই, কিন্তু এইগুলো দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? এগুলো দিয়ে তাকে ক্লাসের ভ্যালুটা বুঝাচ্ছেন। এই 4টা স্টেপ যদি সে পূরণ করে তাহলে আপনি মনে করবেন ইয়েস, সে এখানে কাজ করার ইন্টেনশন নিয়ে এসেছে এবং সে আপনার টিমটাকে আরো স্ট্রং করবে। এই 4টা স্টেপে যদি সে ব্যাক করে, দেন আপনি তার পিছনে সময়টা ব্যয় করা থেকে বেঁচে গেলেন। কি করা থেকে? ব্যয় করা থেকে। অবশ্যই আপনার সময়টা মূল্যবান। মুভ টু নেক্সট ওয়ান। তাকে বাদ দিয়ে আপনি পরবর্তী প্রসপেক্টের কাছে যান, তার কাছে যে সময়টা দিবেন সেটাই হচ্ছে আপনার লস টাইম। এই 4টা সেশন তার সাথে আপনি পূরণ করবেন। যখন দেখবেন ইয়েস সে করতেছে, তাহলে মনে করবেন ইয়েস সে এখান থেকে ভালো কিছু করার ইন্টেনশন বা উদ্দেশ্য নিয়ে এসেছে। তো এইগুলো আপনারা করেন না। আপনি যে কাউকে, একজন ব্যক্তিকে লিংকটা দিয়ে বলেন যে ভাইয়া জয়েন হয়ে যান, তাড়াতাড়ি জয়েন হয়ে যান, তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আপনার ইনভাইটেশনটা যে করলেন, আপনি তাকে আপনার ক্লাসের, আপনার সেমিনারের ইম্পর্টেন্টটা, গুরুত্বটা আপনি তার কাছে তুলতে পারেননি, তাকে বোঝাতে পারেননি। সে মনে করেছে এখানে আমি জয়েন হয়ে যাব, মন চাইলে ক্লাস করব, মন চাইলে করব না, যে আমাকে ইনভাইট করছে তার সাথে আমি যোগাযোগ করব, মন চাইলে করব না। এইটা হচ্ছে তাকে ক্লাসের ভ্যালুটা বোঝানোর জন্য সে অবশ্যই আপনার সাথে কন্টাক্ট করবে। এই 4টা স্টেপ সে পূরণ করবে না, সে ব্যাক চলে যাবে, জাস্ট টাটা বাই বাই বলে দেন। আপনি পরের পার্সনের কাছে যান, পরের প্রসপেক্টের কাছে যান, আপনি তার পিছনে সময় দিবেন না। তো শিডিউল নেক্সট কল, তারপর তার সাথে কথা বলেন। সে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, আপনি তাকে বলেন যে হ্যাঁ আপনি একটা প্রেজেন্টেশন দেখেছেন বা ইনভাইট গ্রহণ করেছেন, আপনি এখন প্রেজেন্টেশনে আসেন, আপনি প্রেজেন্টেশন করেন,
অবশ্যই প্রেজেন্টেশনের পর আমরা আরো ডিসকাস করব। তো এই 8টা ওয়ে হচ্ছে ইনভাইটেশনের জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে ইনভাইট করেও আপনারা রেসপন্স পান না কেন। অবশ্যই আজকে যে বিষয়টা বলে দিলাম, আপনি তাকে ইনভাইট করার ক্ষেত্রে এই 4টা বিষয় ফলো করবেন। অবশ্যই যদি সে একজন কাজ করার মানুষ হয়ে থাকে, কাজ করার উদ্দেশ্য নিয়ে আসে থাকে, সে 4টা স্টেপ পূরণ করবে, দেন দেখবেন সে আপনার সাথে অবশ্যই কন্টাক্ট রাখবে। তো এই গেল যে ইনভাইটেশন নিয়ে শর্টকাটে আমি একটা জিনিস বুঝিয়ে দিলাম যে এইভাবে ইনভাইট করলে অবশ্যই সে আপনার সাথে, ইনভাইটের পর আপনি তার সাথে যখন আবার যোগাযোগ করবেন সে আপনার সাথে অবশ্যই এখানে যোগাযোগ করবে। তো এখন আসি যে ফলো আপ কিভাবে করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর 90% কাজ হয় হচ্ছে ফলো আপ থেকে। 90%, কত পার্সেন্ট? 90% কাজ হয় ফলো আপ থেকে। যদি আপনি ফলো আপ ভালোভাবে না করতে পারেন সে আপনার সাথে যুক্ত হবে না। নেটওয়ার্ক মার্কেটিং এর 90% কাজ হচ্ছে ফলো আপ। তো ফলো আপ নিয়ে এখন কথা বলবো। তো ফলো আপ আমরা জানবো, ফলো আপ ওয়ার্ড থেকেই ফলো আপটা আমরা জানবো, ফলো আপ ফর্মুলা থেকে। ফলো আপের 8টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড থেকেই জানবো যে ফলো আপ কিভাবে করব। সবাই খাতা কলম নিয়ে নোট করেন, অবশ্যই এগুলো অ্যাপ্লাই করবেন। আপনি এইভাবে অ্যাপ্লাই করে একদিন দেখেন যে আপনার ফলো আপ বা ইনভাইটেশন হয় কিনা। যদি না হয় তারপর বলবেন যে আমি এই স্টেপ গুলা অ্যাপ্লাই করেছি কিন্তু আমার এখান থেকে ফলো আপ করতে পারেনি বা সে আমার সাথে জয়েন করেনি। জি, তো ফলো আপের প্রথম যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে ফলো আপ কি। ফলো আপ কি এই জিনিসটা দেখেন, follow up and follow through until the task is completed, price on। এটার মানে হচ্ছে ফলো আপ হচ্ছে ওই কাজ যেটা করার কথা তুমি বলেছো ওই কাজটা করবা। তো একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং সেলফ অথার ব্রেন ট্রেসি, উনি বলেছে ফলো আপ হচ্ছে আনটিল দ্য টাস্ক ইজ কমপ্লিট, যতক্ষণ পর্যন্ত না কাজটি সমাধান হয়, কাজটি অনুসরণ করে যাও এবং প্রাইজ জিতে নাও, দ্য প্রাইজ ওন। কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনুসরণ করে যান এবং পুরস্কার জিতে নিন। তো আজকে দেখবো যে ফলো আপের কাজ কখন থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়। আপনার ফলো আপের কাজ শুরু হবে ইনভাইটেশন এবং প্রেজেন্টেশনের পর থেকে। প্রেজেন্টেশন দেওয়ার পর থেকে আপনি তাকে ইনভাইটেড করে প্রেজেন্টেশনে নিয়ে আসলেন, সে প্রেজেন্টেশন করলো, তারপর থেকে আপনার ফলো আপের কাজ শুরু। দেখুন, যেই ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এ ফলো আপ ঠিক মতো করতে পারেনি তার নৌকা এইখানে ডুবে গেছে। সে নেটওয়ার্ক মার্কেটিং এ থাকতে পারেনি, নেটওয়ার্ক মার্কেটিং থেকে হেরে এখান থেকে পড়ে গেছে, জড়ে গেছে। আর যে ব্যক্তি ফলো আপ কে অগ্রাহ্য করেছে তার নৌকা ডুবেইছে। প্রেজেন্টেশন দেওয়ার পর তার সাথে সে আপনার টিমে জয়েন হবে কিনা সেটা আপনার ফলো আপের উপর, একদম ফলো আপের উপর নির্ভরশীল। আপনি যদি ফলো আপ ভালোভাবে না করতে পারেন সে আপনার টিমে জয়েন হবে না। তো আসুন যে আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফলো আপ জানবো ফলো আপ ফর্মুলা থেকে বা ফলো আপ ওয়ার্ড থেকে। তো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং রয়েছে। তো 8টা ওয়ার্ডের মিনিং সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথম যে ওয়ার্ডটা দিয়ে আমরা যা বুঝি, এফ, ফলো আপ এর প্রথম ওয়ার্ড, সেটা হচ্ছে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ, সম্পর্ক তৈরিতে মনোযোগ দিন। আমরা সবসময় বলি নেটওয়ার্ক মার্কেটিং হলো রিলেশনশিপের ব্যবসা, কিন্তু আমরা অনেকেই এই সম্পর্ক স্থাপনে মনোযোগ দেই না। আমরা শুধু সেলস এবং জয়েনিং দিকে ফোকাস করি।
সেলস এবং জয়েনিং এর দিকে ফোকাস করি। কিন্তু আপনি যদি তার সাথে সম্পর্কটা ঠিক রাখেন, সম্পর্ক ভালো রাখেন, একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, সে আপনার সাথে আজকে জয়েন না হলেও 2 মাস, 3 মাস, 6 মাস এবং কি 1 বছরের পরেও সে আপনার সাথে এখানে জয়েন হবে। তো এই জন্য যে কোনো বিজনেসে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যদি সাপোজ আপনি তাকে ফলো আপ করতে গেলেন, সম্পর্ক স্থাপন, আপনি তাকে ফলো আপ করতে গেছেন, কিন্তু আপনি তার সাথে সম্পর্ক খারাপ করেছেন। কিভাবে? আপনি তার সাথে ঝগড়া করলেন, আপনি তার সাথে তর্কে লেগে গেলেন, সে আপনাকে কিছু বললো, আপনি মন খারাপ করে বসে গেলেন। আপনি মন খারাপ করে বসে গেলেন, তার মানে আপনি ফলো আপের কিছু জানেন না। তো ফলো আপের জেনারেল ফর্মুলা হচ্ছে সেলস এর, অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং সেলস এর উপর দাঁড়িয়ে। কি সেলস এর উপর? অ্যাফিলিয়েট সেল এবং প্রোডাক্ট সেল এর উপরেই নেটওয়ার্ক মার্কেটিং এর অনলাইন যত জগতের প্রোডাক্ট বেস মার্কেটিং রয়েছে সমস্ত কিছু সেলস এর উপর দাঁড়িয়ে। কিন্তু অবশ্যই আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি যদি সম্পর্ক তৈরি না করতে পারেন, সে আপনার সাথে কখনোই জয়েন হবে না। সে সেলসও দেখবে না, সে ইনকামও দেখবে না। সে আপনাকে দেখবে যে আপনি তাকে কতটুক এখানে, তার সাথে আপনি কতটুক সুসম্পর্ক করতে পারতেছেন। তো ফলো আপের দ্বিতীয় লেটার হচ্ছে ও, অবজার্ভ এন্ড ওপেন দ্য হিডেন ডাউটস। এটার মানে হচ্ছে আপনি যখন ফলো আপ করতে যাবেন, খেয়াল করুন তার মধ্যে গুপ্ত কোনো সন্দেহ আছে কিনা। মানুষের মধ্যে অনেক হিডেন ডাউটস থাকে বা গুপ্ত সন্দেহ থাকে, সেই সন্দেহগুলোকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। খেয়াল করবেন আপনার সামনে থাকা মানুষটির চেহারা দেখে অনেক সময় বোঝা যায় যে তার কি কি সন্দেহ রয়েছে। এখন যদি আপনার যখন আপনি তার সন্দেহগুলো জেনে ফেলবেন, আপনার কাছে তার জয়েনিংটা খুব ইজি হয়ে যাবে। তো আপনি যখন তার সন্দেহগুলো জানতে পারবেন, অবশ্যই আপনার কাছে তার জয়েনিংটা ইজি হয়ে যাবে। এখন আসুন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ নতুন অবস্থায় আছেন, আপনি তাকে দেখে তার সন্দেহগুলো পর্যবেক্ষণ করতে পারতেছেন না, তখন তার সাথে আপনার কথা বলতে হবে অন্য বিষয়ে, যেমন আপনি কেমন আছেন, আপনি কি করতেছেন আজকাল, ঠিক আছে, এইসব বিষয়ে। বা আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা পারেন, অন্যান্য বিষয়ে জিজ্ঞাসা পারেন। যখন সে আপনার সাথে ফ্রি হবে, সে তার সমস্যাগুলো আপনাকে বলবে। সে আপনার কাছে তার সমস্যাগুলো প্রকাশ করবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনুন এবং তাকে এখানে জয়েন হতে সাহায্য করুন। অধিকাংশ নেটওয়ার্ক মার্কেটার তারা কি করে, তার প্রসপেক্টের সন্দেহগুলো সম্পর্কে জানতে চায় না, সন্দেহগুলো ক্লিয়ার করতে চায় না, যার কারণে দেখা যায় কিছু প্রসপেক্ট অনেক সময় সন্দেহগুলো বলেও থাকে না। তবে আপনাকে বুঝতে হবে, আপনি না বুঝলে আপনার আপলাইন নিয়েও তার সাথে কথা বলতে পারবেন, তার আপলাইন অবশ্যই সেটা বুঝতে পারবে। যখন একটি প্রসপেক্ট তার সমাধানগুলো বলতে থাকবে, তখন আপনি মনোযোগ করে শুনুন এবং ওইটার একটি সমাধান দিন। যখন আপনি তার সমাধান দিবেন, তার হিডেন ডাউট গুলো ক্লিয়ার করবেন, সে অবশ্যই আপনার সাথে জয়েন করবে। তারপর তৃতীয় লেটার হচ্ছে এল, লাভ টু সলভ প্রবলেম। এটার মানে হচ্ছে সমস্যা সমাধান করুন ভালোবাসার সাথে। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, আমাদের ব্যবসা দাঁড়িয়ে আছে সেলস এর উপর, কিন্তু এটাও ঠিক সমস্যা সমাধান এই ব্যবসার গুরুত্বপূর্ণ দিক। সমস্ত ব্যবসায় প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুড সার্ভিস এবং গুড সলিউশন দিবে, ভালো সেবা দিবে এবং ভালো সমাধান দিবে। একজন প্রসপেক্ট, সে আপনার কাছে আপনি যে তাকে ফলো আপ করতে যাচ্ছেন, আপনাকে তার কাছে এটা প্রমাণ করতে হবে যে এই কোম্পানি তোমাকে ভালো সেবা দিবে, প্লাস হচ্ছে তোমার সমস্ত সমস্যার একটি ভালো সমাধান দিবে। তো প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মেইন উদ্দেশ্য এই দুইটাই, গুড সার্ভিস এন্ড গুড সলিউশন, ভালো সেবা দেওয়া এবং ভালো সমাধান দেওয়া।
তো সে প্রসপেক্ট কখনোই এইটা দেখবে না যে আপনি কত বড় কোম্পানিতে চাকরি করতেছেন, কত বড় কোম্পানির সাথে যুক্ত আছেন, এবং ওই কোম্পানি থেকে আপনি কত টাকা ইনকাম করতেছেন, ওই কোম্পানির প্রোডাক্ট, এইগুলোও সে দেখবে না। এই তিনটা বিষয়ের একটা বিষয়ও সে দেখবে না। সে দেখবে হচ্ছে এখানে তার সে ভালো সেবা পাচ্ছে কিনা এবং তার সমস্যাগুলোর সমাধান পাচ্ছে কিনা। তার লাইফে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা লিভগুড কোম্পানি সমাধান করতে পারবে কিনা এবং তাকে এখানে ভালো একটা সার্ভিস দিবে কিনা, সে সে প্রথমেই এই জিনিসটা দেখবে। দেখেন কি লেখা, প্রসপেক্ট ফার্স্ট সি ইফ হিজ প্রবলেম ইজ বিং সলভড। একজন প্রসপেক্ট প্রথম দেখবে তার সমস্যাগুলো এখান থেকে সমাধান করতে পারবে কিনা। তো তার লাইফে অনেক প্রবলেম থাকতে পারে, তো সে যখন তার প্রবলেম গুলো বলবে তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং এখান থেকে একটা সমাধান দিতে পারবেন। অধিকাংশ মানুষের লাইফে প্রবলেম হচ্ছে টাকা। অধিকাংশ মানুষের লাইফে প্রবলেম হচ্ছে টাকা। তো যখন আপনি তার প্রবলেম গুলো শুনবেন, অবশ্যই সে ওইখানে টাকার কথাটা নিয়ে আসবে। তখন আপনি টাকা ইনকাম করার জন্য তাকে একটি সুন্দর এবং সবচেয়ে ভালো একটি সলিউশন দিতে পারবেন লিভগুডে কাজ করার, কেন সে কাজ করবে এই বিষয়ে। তো এটা হচ্ছে লাভ টু সলভ প্রবলেম। অধিকাংশ নেটওয়ার্ক মার্কেটার প্রসপেক্টের সমস্যাগুলোর দিকে লক্ষ্য করে না, যার কারণে প্রসপেক্ট তাদের সাথে জয়েন হয় না। যখন আপনি তার সমস্যাগুলো সলভ দিতে পারবেন এবং তাকে ভালো সেবা দিতে পারবে, তখন সে অবশ্যই আপনার সাথে জয়েন হবে। তো এটা হচ্ছে ফলো আপের তৃতীয় লেটার এল দ্বারা আমরা বুঝতে পারি লাভ টু সলভ প্রবলেম। তারপর হচ্ছে চতুর্থ লেটার আরো একটি এল, সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। প্রত্যেকটা প্রসপেক্ট যখন প্রেজেন্টেশন শেষ করেছে, প্রেজেন্টেশনের পর আপনি যখন তার সাথে কথা বললেন, অবশ্যই তার সাথে আপনার নেক্সট মিটিং সেট আপ করে আসতে হবে, ফিক্স করে আসতে হবে, এবং অবশ্যই ওই মিটিংটা হতে হবে 24 থেকে 48 ঘন্টার ভিতরে। 24 থেকে 48 ঘন্টা। এখন আপনি তার সাথে মিটিং করলেন, তারপর আপনি তাকে বললেন যে এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন পরে কবে আমরা দেখা করব, এই কথা যে নেটওয়ার্ক মার্কেটিং এ এই কথা যে বলবে তার প্রসপেক্টের উপর ডিপেন্ড করবে। প্রসপেক্ট থেকে সময় চাবে, সেখান থেকে সফল হতে পারবে না। আপনাকে সময় দিতে হবে। আপনি তার সাথে 24 থেকে 48 ঘন্টার ভিতরে কন্টাক্ট করবেন এবং অবশ্যই প্রথম কল শেষ করার আগে তার সাথে এটা অ্যাপয়েন্টমেন্ট সেটিং করতে হবে। তো আপনি তাকে বলবেন যে কাল দেখা করি বিকাল 4টা বা রাত 10টার পর। এখন আপনি তাকে জিজ্ঞাসা করেন বিকাল 4টায় তুমি ফ্রি আছো না রাত 10টায় তুমি ফ্রি আছো। গিভ হিম অপশন, গিভ হার অপশন। সব সময় অপশন দিবেন, দুইটা অপশন দিবেন। কেউ প্রেজেন্টেশন দেখেছে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন কেমন লেগেছে, সে বলবে ভালো, মোটামুটি, বেশি ভালো না, খারাপ। কিন্তু তাকে যদি আপনি অপশন দিতেন যে প্রেজেন্টেশনের কোন দিকটা আপনার বেশি ভালো লেগেছে, অ্যাফিলিয়েট দিকটা না প্রোডাক্ট বেস নাকি ম্যাট্রিক্স ইনকামটা, কোন দিকটা আপনার ভালো লেগেছে, সে অবশ্যই এখান থেকে একটা চুজ করবে। সে যখন একটা চুজ করবে তখন আপনি তার কনফিডেন্স বাড়ানোর জন্য বলতে পারেন, হ্যাঁ আমি যখন জয়েন হয়েছিলাম আমারও কোম্পানির এই দিকটা ভালো লেগেছে এবং এই দিকটা দেখিয়ে আমি জয়েন হয়েছিলাম। এখন আপনি যদি তাকে প্রশ্ন করেন যে কবে দেখা করব, কবে দেখা করলে, এই প্রশ্নটা করলে রিপ্লাই কি আসবে ওইটা নিয়ে কথা বলি। সে বলবে সে বলবে সে প্রথম, আমাদের বাঙালিদের স্বভাব কোনো কাজ করার আগে যখন পরবর্তীতে ওই কাজের কথা বলা হয় সে বলবে যে আমি ভেবে বলছি। এই ভাবা কবে শেষ হয়, 23, 24, 25, 26 সাল পরে শেষ হয় সেটা আপনি জানেন না। অবশ্যই অবশ্যই প্রসপেক্টের সাথে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার কন্টাক্ট করতে হবে এবং তার সাথে মিটিং করতে হবে। অধিকাংশ মানুষ একটা প্রেজেন্টেশন দেখে আপনার সাথে জয়েনিং হবে না, অধিকাংশ মানুষ চাইবে আরো বিস্তারিত জানার জন্য।
তো অবশ্যই আপনি তাকে ওগুলো দিয়ে হেল্প করবেন এবং 24 থেকে 48 ঘন্টার ভিতরে তার সাথে কন্টাক্ট করে মিটিং এ বসবেন, তাহলেই আপনি তাকে জয়েনিংটা কনফার্ম করতে পারবেন। তো তাকে যখন সে হয়তো আপনাকে তার সমস্যা সম্পর্কে বলবে বা এক্সকিউজ দিবে, মানে অজুহাত দেখাবে। এখন কেউ যদি আপনাকে বলে যে আমি তো জয়েন হতে চাচ্ছি কিন্তু আমার এখন টাকার সমস্যা, আমি এখন জয়েন হতে চাচ্ছি কিন্তু আমার এখন টাকার সমস্যা, তখন আপনি তাকে বললেন যে আপনার এখানে টাকার সমস্যা, এটা কি সত্যি না আপনি কোনো এক্সকিউজ দিচ্ছেন, আপনি কোনো অজুহাত দেখাচ্ছেন? তখন সে বলবে না, আমি এই কাজটা করতে চাচ্ছি, আমার টাকার সমস্যা। তারপর আবার জিজ্ঞাসা করেন যে আপনি কি সত্যিই করতে চাচ্ছেন না আপনি কোনো অজুহাত দেখাচ্ছেন? সে বলবে না, এটা আমার করতেই হবে। তো দেখেন, আপনি এখানে অ্যাপ্রোচ করছেন না, সে আপনাকে অ্যাপ্রোচ করছে যে হ্যাঁ এটা আমি করবই। আর সে যদি বলে যে না, আমার সবকিছু ঠিক আছে, আমি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবো, আমি এখানে জয়েনিং হওয়ার জন্য রেডি, তখন সে যখন তার সমস্যাগুলো বলবে তাকে আপনি একটা সমাধান দিবেন। কি সমাধান? সে বলতেছে যে আমার লাইফে তো অনেক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু সমস্ত বেশিরভাগ সমস্যাই টাকার প্রবলেম। তো তখন আপনি তাকে বলতে পারবেন যে আমাদের যদি টাকা থাকতো তাহলে আমরা এই বিজনেসে আসতাম না, আপনি আর আমি আজকে এখানে কথা বলতাম না, অবশ্যই টাকার প্রবলেমের জন্য আমরা এখানে এসেছি। এটা হচ্ছে একটি গুড সলিউশন। হ্যাঁ, তো যখন আপনি তাকে একটি ভালো একটি সমাধান দিবেন, সে অবশ্যই আপনার সাথে জয়েনিং করবে। তো এটা থেকে এল দিয়ে, চতুর্থ লেটার এল দিয়ে আমরা এটা বুঝলাম, প্রথম মিটিং এর পর তার সাথে দ্বিতীয় মিটিং করতে হবে 24 থেকে 48 ঘন্টার মতো, 48 ঘন্টার মধ্যে। তো তাহলেই সে আপনার ফলো আপ, তাহলেই আপনি একটি প্রপার ওয়েতে ফলো আপ করতে পারবেন। কারণ 2 দিনের পর আর মানুষের কিছুই মনে থাকে না। তারপর চতুর্থ লেটার, পঞ্চম লেটার, সেটা হচ্ছে অফার ইউর ফুল সাপোর্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন অফার ইউর ফুল সাপোর্ট, আপনার সম্পূর্ণ সহযোগিতা পাবেন। হ্যাঁ, এইটা তাকে বোঝান, এটা তাকে আশ্বাস দিন। অফার ইউর ফুল সাপোর্ট। দেখুন, অধিকাংশ মানুষ বর্তমান সময়ে জানে যে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক অর্থ আছে এবং অনেক সম্মান আছে, এখানে কাজ করে অনেক আপনি কোটিপতিও হতে পারবেন এবং মানুষের কাছে, পুরো পৃথিবীর কাছে আপনি একটি সম্মান লাভ করতে পারবেন। সে জানে যে এখানে কাজ করে মানুষ বাড়ি করতেছে, গাড়ি কিনতেছে, ফ্যামিলি নিয়ে বাহিরের দেশে ঘুরতে যাইতেছে, কিন্তু সে এখানে কাজ করতে পারে না, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তার এখানে কাজ করতে একটা ভয় কাজ করে, তার কনফিডেন্স নেই এখানে কাজ করার জন্য। এর কারণে আপনাকে তাকে এইটা অফার করতে হবে যে আমি তোমার সাথে আছি, তুমি এখানে জয়েনিং হতে পারো। দেখুন, বেশিরভাগ আমরা কি করি যে একজন প্রসপেক্টকে সিনিয়রের মাধ্যমে প্রেজেন্টেশন দেওয়াই, সিনিয়র তাকে বোঝায়, এই চিন্তা ভাবনা আমরা করি যে সিনিয়র যদি তাকে বোঝায়, সিনিয়র ভালোভাবে বুঝাতে পারবে, আপলাইন ভালোভাবে বুঝাতে পারবে, লিডার ভালোভাবে বুঝাতে পারবে, তো সে তাড়াতাড়ি জয়েন হবে। কিন্তু এখানে একটা সমস্যা কি জানেন, ওই ব্যক্তিটা আপনাকে চেনে, আপনার সিনিয়রকে চেনে না। যখন আপনার সিনিয়র আরো প্রেজেন্টেশন দেয় তখন তার ভিতরে আরো ডাউটস এবং সে আরো ভয় পায়। তখন তার সাথে আপনার কথা বলতে হবে যে আপনি আসুন, আমি আপনার সাথে আসি, এটা আমরা একসাথে করব। যখন আপনি তাকে এই সাপোর্টটা দিবেন, সে বলবে ইয়েস আই উইল, আমি করব। কিন্তু এখানে একটা কথা বাকি রয়ে গেছে যে অফার ইউর ফুল সাপোর্ট, এটা মানে কি? সর্বোচ্চ সাপোর্ট করব। এখন এই কথার মানে এইটা না সে বাসায় গিয়ে শুয়ে থাকবে, আপনি তার কাজ করে দিবেন, কখনোই না। তার জায়গা থেকে তাকে তার কাজগুলো করতে হবে, আপনার জায়গা থেকে আপনি তাকে ফুল সাপোর্ট করবেন। এখন উদাহরণ দেই, যেমন অধিকাংশ মেম্বার ধারাবাহিকভাবে কাজ করে না, আপলাইনকে কমপ্লেন করে যে আমি এখানে কাজ করতেছি কিন্তু আমি এখানে কোনো রেসপন্স পাচ্ছি না।
সে কাজ করতেছে না, সে ধারাবাহিক ভাবে কাজ করতেছে না, সে এখান থেকে রেসপন্স পাচ্ছে না, আপলাইনকে সে ইয়া করে। এটার মানে কি, সে বাসায় গিয়ে শুয়ে রয়েছে, আবার আপলাইন থেকে ফুল সাপোর্ট সে চাচ্ছে, আপলাইন থেকে ফুল সাপোর্টের আশা করছে, কিন্তু সে কিন্তু তার কাজটা করতেছে না। সে যদি তার কাজটা করত, তো অবশ্যই সে এখান থেকে রেসপন্স পেত এবং আপলাইনও তাকে ফুল সাপোর্ট করত। কিন্তু এখন আপলাইন যদি ফুল সাপোর্ট করে, কিন্তু সে তার জায়গা থেকে কাজটা করতেছে না। তো এইটা মনে রাখবেন, আপনি কাউকে ফুল সাপোর্ট অফার করবেন, তার মানে এই নয় সে বাসায় গিয়ে শুয়ে থাকবে, আপনি তার কাজ করে দিবেন, কখনো না। তো তারপর ষষ্ঠ যেই এই লেটারটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ, ওয়েট ফর দ্য রাইট টাইম। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই একটি সঠিক সময় আসে। যেমন আজ থেকে 5 থেকে 6 বছর আগে আমাদের টাকা ইনকাম করতে হবে, জব করতে হবে, প্রবাসে আসতে হবে, চাকরি করতে হবে, এইসব চিন্তা ভাবনা মাথায় ছিল না। বা 10 বছর আগে এরকম চিন্তা ভাবনা মাথায় ছিল না, পরিবারের দায়িত্ব নিতে হবে এরকম চিন্তা ভাবনা মাথায় ছিল না। কিন্তু এখন তখন আমাদের রাইট সময় ছিল না, সঠিক সময় ছিল না। তো একজন প্রসপেক্ট যখন আপনার কাছে আসছে, এখন দেখতে পারবেন তাকে আপনি প্ল্যান শো দেখালেন, প্রেজেন্টেশন করলেন, ফলো আপ করলেন, তবুও সে আপনার সাথে জয়েন হলো না। এখন আপনি বুঝতে পারতেছেন না যে এত ভালো ফলো আপ করার পরও সে আমার সাথে কেন জয়েন হলো না। তখন আপনাকে বুঝতে হবে যে তার এখন এক্সট্রা ইনকামের প্রয়োজন নেই, তার এখন টাকার প্রয়োজন নেই, তার টাকার নিড নেই, কিন্তু 2 থেকে 3 বছর পর টাকার প্রয়োজন হবে, সেটাই হচ্ছে তার জন্য রাইট টাইম। এখন ফলো আপের প্রথম ওয়ার্ড যে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। আপনি যদি তার সাথে রিলেশনশিপটা ভালো রাখেন, সম্পর্কটা ভালো রাখেন, তার জীবনে যখন রাইট টাইমটা আসবে, তার যখন এক্সট্রা ইনকামের প্রয়োজন হবে, কার এক্সট্রা ইনকামের প্রয়োজন নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমি যদি একটা এক্সট্রা ইনকাম করতে পারতাম, আমি আমার ফ্যামিলিটাকে, আমার পরিবারকে এবং নিজেকে আরো সচ্ছল ভাবে, আরো সুন্দরভাবে, পরিপাটিভাবে পরিচালিত করতে পারতাম। কিন্তু অনেক মানুষের জীবনে রাইট টাইম আসে নাই এখনো। তো তার যখন ওই রাইট টাইমটা আসবে, আপনি যদি তার সাথে সম্পর্কটা ভালো রাখেন, সে অবশ্যই আপনার সাথে যুক্ত হবেই সে আপনার সাথে যুক্ত হবে। যেমন একটা জিনিস দেখাই, কাদের স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, আচ্ছা। তো আমি একটা ডেমো দেখাবো আপনাদেরকে, যে যদি একজন মানুষের সাথে আপনি সম্পর্ক ভালো রাখেন, তাহলে সে আপনার সাথে অবশ্যই যুক্ত হবে। তো এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কি কারণে মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখবেন? এই যে এই ছেলেটা, ওনার সাথে আমার কথা হয়েছিল, দেখেন এই যে মার্চের 21 তারিখ লাস্ট কথা হয়েছে, 2024 মার্চের 21 তারিখ। তো আমি জয়েনিং হওয়ার কিছুদিন পরেই তার সাথে আমার কথা হয়েছে। তো সে তারপর সে আমাকে আর এখানে কোনো রেসপন্স করেনি, ঠিক আছে, তার সাথে কথা শেষ। তারপর একটা জিনিস দেখাবো, এই যে দেখেন, তারপর সে হঠাৎ করে আমাকে একদিন মেসেজ দিছে 2-3 দিন আগে। তো সে আমার গ্রুপে অ্যাড ছিল। তো বয়স শোনা যাবে কিনা আমি জানি না। জি লাইক ভাই, বয়স শোনা যাচ্ছে? না ভাই, বয়স শোনা যাবে না, শোনা যাচ্ছে না না, শোনা যাচ্ছে না। আচ্ছা, এই ছেলেটা আমাকে মেসেজ দিছে যে ভাইয়া আমাকে চিনতে পারছেন, ওই যে আমার সাথে আপনার কথা হয়েছিল, আমি সাকিব। তো আমি আপনার গ্রুপে ছিলাম, তো আমি 2-3 দিন ক্লাস করেছি, তো আমি এখানে জয়েন হতে চাচ্ছি, এবং আমার সাথে আরো 3-4 জন ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে আমি জয়েন হতে চাচ্ছি। তো এটা আমি বাচ্চা ভাইয়ের সাথে শেয়ার করছি, উনি বিষয়টা জানে। তো ও আমাকে এই মেসেজটা দিছে, এই যে দেখেন এখানে গ্রুপ আছে, আমার যে আগের গ্রুপটা ছিল এই গ্রুপে সে অ্যাড আছিল। তো দেখেন এখন ওখানে মেম্বারশিপের জন্য কি কি লাগবে এগুলো আমি ওর কাছে পাঠিয়ে দিছি। দেখেন এপ্রিল, মার্চ, এপ্রিলের 25 তারিখ, আর এখন চলতেছে জুন মাস, মে জুন, প্রায় 2.5 মাস পর ওই ছেলেটা আমার সাথে যোগাযোগ করছে।
তখন তার লাইফে রাইট টাইম ছিল না, সে তখন কার্যক্রম শুরু করেনি। 2.5 মাস পর সে আমার সাথে যুক্ত হতে চাচ্ছে এবং তার সাথে আরো 3-4 জন ব্যক্তি যুক্ত হবে। তাহলে এখানে আমার টোটাল টিমে 5 জন মেম্বার আরো বেড়ে গেল এবং ওই 5 জন ব্যক্তি টোটাল আমার টিমে এসে বললো আমার টিমটা আরো বড় হলো, আমার টিমটা আরো স্ট্রং হলো। কারণ তার সাথে আমি তখন রিলেশনশিপ সম্পর্কটা ভালো তৈরি করেছিলাম, যার কারণে সে ব্যাক আসছে আমার কাছে। তো এখন হচ্ছে তার জীবনের রাইট টাইম। বুঝতে পারতেছেন আপনারা কথাগুলো? জি আপনি জি বোঝা যায়। তাকে ফলো আপ করলেন, ভালো করে ফলো আপ করলেন, ভালোভাবে ইনভাইটেশন করলেন, ফলো আপ করলেন, সে আপনার সাথে যুক্ত হলো না, সেখানেও আপনার তার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। আপনি তার সাথে সুসম্পর্ক তৈরি রাখুন। যখন মিউট করে রাখেন, শব্দ আসতেছে। আপনি যখন সুসম্পর্কটা তৈরি রাখবেন, তার জীবনে এখন সঠিক সময় নয়। কার লাইক ভাই একটু মিউট করে দেন। তার জীবনে এখন সঠিক সময় নয়, তার জীবনে যখন এই সঠিক সময়টা আসবে সে আপনার সাথে যুক্ত হবে। এখন ফলো আপের আপনার 7 নাম্বার ওয়ার্ড, সেটা হচ্ছে আনপ্লাগ দ্য আর্জেন্সি। কেন তাকে আপনার এখনই যুক্ত করতে হবে সেটা তার কাছে আপনাকে বোঝাতে হবে। কেন সে এখনই যুক্ত হবে সেটা আপনাকে বোঝাতে হবে। তাও আমরা লিভগুড থেকে কাজ করতেছি, তো লিভগুডে এখন জয়েন হওয়ার বেনিফিট, আপনি যদি এখন জয়েন হন আপনি যে বেনিফিটটা পাবেন 6 মাস পর, 1 মাস পর এবং কি 2 সপ্তাহ পর আপনি জয়েন হলেও ওই বেনিফিটটা পাবেন না। কেন? লিভগুডে রয়েছে অটোপুল ম্যাট্রিক সিস্টেম। আপনি এখানে 1 সপ্তাহ আপনার যখন ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ওই বৃহস্পতিবারের আগে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেন, তাহলে পুরো পৃথিবীতে এই 7 দিনে যতজন ব্যক্তি জয়েন হয়েছে ওই সকল ব্যক্তির আপনি আগে থাকবেন এবং ওই সকল ব্যক্তি থেকে আপনার ম্যাট্রিক্সও মেম্বার আসতে পারে। এবং কি যখন এখন বর্তমানে লিকুইড কোম্পানি যখন অটোপুল বোনাস সিস্টেমটা নিয়ে আসবে, পৃথিবীর যত মানুষ আপনার পরে জয়েন হবে প্রত্যেকটা মানুষ থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন, সেটা হচ্ছে নন ওয়ার্কিং, কাজ ছাড়া ইনকাম। আনপ্লাগ দ্য আর্জেন্সি, জরুরিয়তা তাকে বুঝাতে হবে। কেন এখন করতে হবে, কেন কালকে হলে হবে না। হ্যালো তো আপনি যখন হ্যালো ভাই, এখানে আপনার জি এই কথার সাথে জি আমি এই একেবারে রিসেন্ট এখন মানে এই মিটিং এ জয়েন করার আগে একটা কাজ করেছি, ওইটার একটা উদাহরণটা আমি দিচ্ছি সবার ইশারার জন্য। আমার এক বড় আপু, মানে আমার নিসেসের, সে খুব কাছের লোক। তা তাকে আমি আজ থেকে আরো 3 মাস আগে ইনভাইট করছি। তো সে এই সপ্তাহের রবিবার রবিবার সোমবার মঙ্গল বুধ সোমবারে তার আমি ফ্রি অ্যাকাউন্টটা করছি। তো ফ্রি অ্যাকাউন্ট করার পরে এই 2 দিন উনি খুব ব্যস্ত ছিলেন, আমার সাথে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। তো আজকে আমি তার সাথে এই একটু আগে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে আমি তাকে বললাম যে আপা, আমি আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্টটা দেখাইতে চাই, আপনি একটু অনলাইনে আসেন। উনি অনলাইনে আসার পরে আমি স্ক্রিন শেয়ার করে তার অ্যাকাউন্টে ঢুকে তার এই 2 দিনে যে লোকগুলো এখানে জয়েন করছে, ফ্রি অ্যাকাউন্ট করছে, ফ্রি সাইন আপ করছে এবং পেইড মেম্বারশিপ হয়েছে, তাতে প্রায় 4,500 লোক তার ইসে জয়েন হয়েছে। তো এটা দেখায় তার আমি বললাম যে দেখেন আপা, এটা তো আর একদিন সময় আছে, এই সময়ের ভিতরে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেন, তাহলে যে 4,500 লোক এখানে দেখতেছেন এই লোকগুলো আপনার নিচে থাকবে এবং এগুলা থেকেও একসময় আপনি ইনকাম পাবেন। তো এই কথা বলার পরে উনি বলল যে ঠিক আছে, তাহলে আমি কালকে টাকাটা দিয়ে আপনি কিভাবে কোন প্রসেসে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন করে দেন। তাই আমি বললাম যে ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আপনি তাহলে কালকে আমাকে টাকা পাঠিয়ে দেন। কালকে বৃহস্পতিবার আছে, আমরা সবাই বিল পাবো, ডলার পাবো, ওখান থেকে আপনার ডলার নিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবো, সহজভাবে সুবিধা হবে। তো এইভাবে তাকে আমি কন্ট্যাক্ট করে বললাম। তো এই যে তার ফ্রি সাইন আপের পরে তার নিচে যে লোকগুলো আসছে পাওয়ার লাইনে, এই পাওয়ার লাইন দেখায়ও কিন্তু মানুষকে মানে দ্রুত অ্যাকাউন্ট অ্যাক্টিভ করানোর জন্য ইনফ্লুয়েন্স করা যায়। হ্যাঁ, অবশ্যই একটি সুন্দর টপিক এবং ইম্পর্টেন্ট টপিক বলেছে। যেমন
আপনি যখন একজন মেম্বার আপনার থেকে সবকিছু করলো, এখন বলতেছে যে ভাইয়া আমার কাছে তো এখন আমি ফাইনান্সিয়াল ক্রাইসিসে রয়েছে, আমার কাছে এখন টাকার সমস্যা, তো আপনি তার ফ্রি অ্যাকাউন্টটা করে দিলেন। যখন ফ্রি অ্যাকাউন্টটা করে দিলেন, অবশ্যই তাকে আপনি প্রতিনিয়ত তার অ্যাকাউন্টের যে পাওয়ার লাইন আপডেটটা রয়েছে সেটা আপনি তার সাথে শেয়ার করবেন। যে এই যে দেখতে পাচ্ছেন, কার এখান থেকে লাইক ভাই মিউট করে দিবেন, কার এখান থেকে সাউন্ড আসতেছে, আপনি আপনি যখন তার সাথে এই বিষয়টা শেয়ার করবেন যে এই যে এক সপ্তাহে এতগুলো মানুষ আপনার নিচে এসেছে, আপনি যদি এখন পেমেন্টটা করে অ্যাকাউন্ট অ্যাক্সেসটা নিয়ে নেন, এই সমস্তগুলো মানুষ আপনার পাওয়ার লাইনে আসবে। কিন্তু আপনি যদি এটা না করেন, আপনার পরের সিরিয়ালে যে ব্যক্তিটা ছিল সে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিবে এবং এই মেম্বার গুলো সবগুলো তার পাওয়ার লাইনে চলে যাবে। তো এটাও আপনি ইউজ করতে পারবেন। আনপ্লাগ দা আর্জেন্সি, জরুরিয়তা, ইমার্জেন্সি কেন, প্রত্যেকটা হসপিটালে নরমাল ওয়ার্ড রয়েছে, ইমার্জেন্সি ওয়ার্ড রয়েছে। আপনি মাথা বেটে হসপিটালে গেছেন, আপনাকে কোনোদিনও ওই নরমাল ওয়ার্ডে নিবে না, সবাই ইমার্জেন্সিতে প্রয়োগ করবে, ইমার্জেন্সিতে প্রবেশ করাবে। তো এটা হচ্ছে আর্জেন্সি। তারপর লাস্টে তো আর্জেন্সি নিয়ে যদি আরেকটু একটা সবসময় বলি যে স্ট্রং রিজন হতে হবে, কিন্তু মিথ্যা না, অবশ্যই মিথ্যা না। আপনাকে একটি শক্তিশালী রিজন দেখাতে হবে, কারণ দেখাতে হবে। তো কারণ তিনটা দেখাই দিলাম আমি অলরেডি, ঠিক আছে? এগুলো দেখায় আপনি তাকে আর্জেন্সি ক্রিয়েট করতে পারবেন। তারপর আসি লাস্ট যে ওয়ার্ড পি, সেটা হচ্ছে পুশ দা প্যাশন, তার আবেগে ধাক্কা দিন। প্রত্যেকটা মানুষের ভিতরে আবেগ কাজ করে, কেউ ওই পর্যন্ত পৌঁছাতে চায়, কেউ একটা বাড়ি কিনতে চায়, কেউ একটা গাড়ি কিনতে চায়, কেউ একটা ভালো লাইফস্টাইল করতে চায়, কেউ অ্যাব্রোডে গিয়ে সেটেল হতে চায়, বাইরের দেশে সেটেল হতে চায়। তো তার ভিতরে কোন আবেগটা আছে সেটা আপনার জানতে হবে। তো নেটওয়ার্ক মার্কেটিং এ 90% পিপল এখান থেকে ফেল হয়, এটাও সবাই জেনে রাখেন। কারণ তাদের ভীষণ প্যাশন কাজ করে না। আপনি লিভগুডে জয়েন হয়েছেন, আপনার কোনো উদ্দেশ্য নেই, আপনার কোনো প্যাশন নেই, আপনার কোনো ড্রিম নেই, আপনি কোথায় যেতে চান ওই কোনো সেটেলমেন্ট আপনার প্যাশনটা কাজ করতেছেন। প্যাশন কি, প্যাশনটা কি আমরা দেখাই। যেমন লিভগুডে আপনি জয়েন হওয়াটাই আপনার কাজের স্টার্ট নয়, লিভগুডে আপনার জয়েন হওয়াটা আপনার কাজের স্টার্ট নয়। লিভগুডে জয়েন হয়ে আপনাকে একটা মিশন সেট করতে হবে, ওটা আপনার আবেগে ধাক্কা দিতে হবে যে আমি লিভগুডে 1 বছর কার্যক্রম করে ওই পর্যন্ত পৌঁছাতে চাই। তো যখন একজন নতুন মেম্বারকে আপনি এখানে ইনভাইটে ফলো আপ করলেন, তো লাস্টে যে বিষয়টা করবেন, পুশ দা পেশন, তার আবেগে ধাক্কা দিন যে তুমি একটা ভালো লাইফ কাটাতে চাও, বাড়ি করতে চাও, গাড়ি কিনতে চাও, অ্যাব্রোডে যেতে চাও, ফ্যামিলি নিয়ে ঘুরতে চাও, তোমার কোন স্বপ্নটা আছে? এখন সে বলবে হ্যাঁ আমি একটা ভালো লাইফ কাটাতে চাই। তখন আপনি তাকে কিভাবে বুঝাবেন যে এখান থেকে তুমি ভালো লাইফ কাটাতে পারবে? তখন আপনি তাকে উদাহরণ দিলেন যে আমাদের চ্যালেঞ্জার টিমের যে আপকামিং ডায়মন্ড লিডার এবং টপ ডায়মন্ড লিডার, উনি এই লিভগুডে মাত্র 11 থেকে 12 মাস কার্যক্রম করে এখন বর্তমানে 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে এবং একটা ভালো লাইফস্টাইল সে তৈরি করেছে, একটা ভালো লাইফস্টাইল সে পরিচালিত করছে। এটা কি করলেন? আপনার সিনিয়র ব্যক্তিদের দিয়ে আপনি তাকে বুঝালেন যে হ্যাঁ তুমিও চেষ্টা করলে এখানে পারবা। এবং আপনি তারপর আরো এখন প্রবাসী অনেক আছে আপনাদের কাছে, প্রবাসী ভাইয়েরা আছে, প্রসপেক্ট, তাদেরকে আপনি উদাহরণ দেন হাসান ভাইয়ের। যেমন যে আমাদের শেখ হাসান ভাই এখানে মাত্র 3 থেকে 4 মাস কার্যক্রম করে এখানে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করেছে এবং সে সে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছে এখানে কার্যক্রম করে। তো প্রবাসীদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন যে দেশে যাইতে চায় খুব সহজেই, প্রতি বছর যদি যেতে পারতো। তো আপনি যখন এইটা হচ্ছে তার আবেগের জায়গা। একজন প্রবাসীর আবেগের জায়গা হচ্ছে তার ফ্যামিলির সাথে দেখা করা, ফ্যামিলির সাথে থাকা, দেশে ফেরা। একটা প্রবাসী যখন টিকিটটা নিয়ে আসে, পরবর্তী দিন তার ফ্লাইট, সে সারা রাত ওদিন ঘুমাতে পারে না, এটা হচ্ছে তার আবেগের জায়গা।
তখন যখন তার এই আবেগের জায়গায় আপনি হিট করবেন, আবেগের জায়গায় আপনি পুশ করবেন, সে বলবে হ্যাঁ আমি এখনই কাজ করব, এখন থেকেই আমি কাজ করব। জি হাবিব ভাই, তো এটাই ক্লাস হচ্ছে, কতক্ষণ পর্যন্ত হবে আচ্ছা যদি একটু বলতেন। জি আমি ক্লাস এখনই শেষ করে দিব। তো অবশ্যই আপনি যখন তার আবেগে হিট করবেন, সে বলবে হ্যাঁ এখন আমি এই কাজ করতে চাই, এখান থেকে আমি সফল হতে চাই। তো এই ছিল ফলো আপের ফর্মুলা। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং রয়েছে এবং ইনভাইট কিভাবে করবেন। ইনভাইটের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেসন আমি এখানে দিয়েছি। সেটা কি, যে একজন মানুষকে ইনভাইট করার সময় যদি এই চারটা ধাপ আপনি ইউজ করেন, যেমন তাকে আপনি যখন ক্লাসের ইম্পর্টেন্টটা বুঝাবেন, সে বলবে ইয়েস। যখন এই চারটা স্টেপ সে পার করে আসবে, এগুলো আপনার সাথে কোঅপারেট করে আপনার কাছে প্রোভাইড করবে, আপনাকে দিয়ে দিবে আমি ক্লাসে জয়েন হয়েছি, এই যে স্ক্রিনশট, এবং ক্লাসে শুরুর থেকে জয়েন হয়েছি এবং সম্পূর্ণ ক্লাস করব, তখন সে দেখবেন এটা ইম্পর্টেন্ট নিয়ে ক্লাসের ভ্যালুটা বুঝবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। তো এই ছিল। জি কাদের ভাই, আপনি রেকর্ডটা অফ করে দিবেন। জি এই ছিল ইনভাইট এবং ফলো আপ এর উপর। তো এই ক্লাসটা অলরেডি রেকর্ড করা হয়েছে। এখন একটা আইডি অ্যাক্টিভ করব আমরা। তো যারা অলরেডি এই বিষয়টা জানেন, আমি চাইবো না যে আপনারা আরো থাকেন ক্লাসে, লং টাইম হচ্ছে, যাদের বোরিং ফিল হচ্ছে আপনারা চলে যেতে পারেন। এখন আমরা লিপগুড অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করব। আর হচ্ছে এক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা আইডি কিভাবে অ্যাক্টিভ করে দিবেন, ওই বিষয়টা আমি একটু 5 মিনিটের ভিতরে ক্লিয়ার করে ফেলবো। জি ওহিদুর রহমান ভাই, আপনি আছেন? জি আছে ভাই। জি আমার ইউজার নেমটা কপি করবেন এবং আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ দ্রুত করবেন, আমাদের সময় সংক্ষিপ্ত। হ্যাঁ একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ কাদের ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি 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 কাদের স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এই ভিডিওটা একটু শর্ট করে করবেন, ঠিক আছে? আচ্ছা আমি একসাথে ওইটা শাখা না, ওইটার আলাদা। ইসে যে সফটওয়্যারে যায় কেটে আলাদা করে নেব। ওকে ওকে ওহিদুর ভাই, আপনি হোয়াটসঅ্যাপ থেকে আমার ইয়াটা কপি করে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি এই যে দেখছেন, প্রথমে আমরা যার আইডিতে ডলারটা ট্রান্সফার করব, অবশ্যই তার ইউজার নেমটা নিব, ওইটা আমরা কপি করে নিব। তারপর আমাদের যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। স্ক্রিন কি দেখা যায় হাবিব ভাই? জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। জি এখন জি এখন মাই যে আর্নিংসে চলে যান। হ্যাঁ আমি বলতেছি, আপনি করেন, ঠিক আছে? হ্যাঁ এখন ক্রেডিট ওয়ালেটে যান। জি হ্যাঁ নিচে চলে যান, নিচে। হ্যাঁ এই যে ইউজার নেমের জায়গায় আমার ওই যে নামটা কপি করে আনছেন ওইটা বসান। জি হ্যাঁ তারপর এই যে নিচে দেখেন চুজ ক্রেডিট টাইপ, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করেন। হ্যাঁ এই যে ট্রান্সফার ক্রেডিটে ক্লিক করেন, নিচেরটা হ্যাঁ কন্টিনিউ। কন্টিনিউ। হ্যাঁ নিচে যান, নিচে চলে যান। হ্যাঁ এখন অ্যামাউন্টটা বসান। $50 না $50 কত বলছেন কোনটা? হ্যাঁ $50 দেন, নিচে যান। হ্যাঁ হ্যাঁ $50। ওইটা কাটেন, ডলার সিম্বল কাটেন। হ্যাঁ কন্টিনিউ। 50 বাস। হ্যাঁ নিচে যান। হ্যাঁ
নিচে যান। হ্যাঁ, এখন আরো নিচে যান, ইস্যু ক্রেডিট। তো ইস্যু Okay. ক্রেডিট যখন করবেন হ্যাঁ দিয়ে দেন। ওকে। হ্যাঁ ওকে দেন, কন্টিনিউ। কন্টিনিউ। জি, ডলারটা ট্রান্সফার হয়ে গেছে, আপনি স্ক্রিন অফ করে দেন। জি, স্ক্রিনটা অফ করে দেন আপনার। আমি হোয়াটসঅ্যাপে অফ করতেছি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে ওহিদুর ভাইয়ের থেকে আমার অ্যাকাউন্টে আমি $50 ট্রান্সফার করে নিলাম। তো এখন একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে চলে যাব হচ্ছে যে অ্যাকাউন্টের আপনার ইমেলটা, সেই ইমেলটা কপি করে নিব। যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ক্লিয়ার, জি, জি। কন্টিনিউ করেন। আচ্ছা, তো আমরা ওই ইমেলটা কপি করে নিব যেটা দিয়ে অলরেডি ফ্রি অ্যাকাউন্ট করা রয়েছে। তখন তারপর চলে আসবো সিকিউর মাই পজিশনে। সিকিউর মাই পজিশনে এসে এখানে সেই ইমেলটা আমরা টাইপ করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে তারপর ভিউ মাই টিমে চলে যাব। ভিউ মাই টিমে গেলে দেখবেন যে অ্যাকাউন্টটা চলে এসেছে। তো এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট যখন আপনি অ্যাক্টিভ করবেন অবশ্যই আনরোলারটা চেক করে নেবেন। অবশ্যই আনরোলার চেক করবেন সব সময়। এই যে এটার আনরোলার হচ্ছে ওহিদুর রহমান, তো নিচে সব সেম, ওগুলা দেখার প্রয়োজন নেই। এটার আনরোলার হচ্ছে ওহিদুর রহমান। এখন মাই ইনফোতে চলে আসবেন সবাই। মাই ইনফোতে চলে আসলে এখানে আপনার জাস্ট কাজ হচ্ছে এটা কপি করা। জাস্ট আইডি নাম্বারটা কপি করবেন। মনে রাখবেন, মানি ট্রান্সফারের সময় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময় ইউজার নেম ইউজ করবেন, এবং আইডি অ্যাক্টিভের সময় যে আইডিটা থাকে ওই আইডি নাম্বারটা ইউজ করবেন। তো শেষ, এখানে কাজ শেষ। এখন যে অ্যাকাউন্টে ডলার আছে ওই অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো এখানে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তো তারপর আমি এখান থেকে মাই আর্নিংসে চলে আসব। মাই আর্নিংসে চলে এসে এখানে ক্রেডিট ওয়ালেট, এই যে দেখেন এখানে তৈদুল ভাই $100 পাঠিয়েছে। তো এইটাই এখন আমার এই অ্যাকাউন্টে ডলার আছে। তো এইখান থেকে আমি ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। কিভাবে? এই যে আইডি নাম্বার, অবশ্যই এখানে আইডি নাম্বার মনে রাখবেন। মানি ট্রান্সফারের সময় ইউজার আইডি, ইউজার নেম ব্যবহার করবেন, এবং আইডি অ্যাক্টিভের সময় আপনারা আইডি নাম্বারটা ইউজ করবেন। তো এখানে যেটা আছে এই যে দেখেন অর্ডার পেমেন্ট অর পে ফর মেম্বারশিপ, এটা যেটা আছে এটাই থাকবে। যখন টাকা ডলার কারো কাছে দিবেন তখন নিচেরটা ইউজ করবেন যেটা অলরেডি তৈদুর ভাই ইউজ করছে। তো তারপর যাব কন্টিনিউ করে দিব আমরা। তারপর হচ্ছে এখানে নাম বসাবো। প্রথম চাচ্ছে হচ্ছে ইউজার নেম। নাম বসাল, ইউজার নেম বসাই যদি আয়শা, আর লাস্ট নাম্বার যে কোনো একটা ডিজিট বসাই দিতে পারেন, সমস্যা নেই। তৈদুর ভাই নাম্বার, ওনার নাম্বারের লাস্টের 3টা ডিজিট বলবেন আমাকে। তৈদুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ওকে 369, এটা হচ্ছে ইউজার নেম বসালাম। তো পাসওয়ার্ডটা হচ্ছে এটা সেম বসাবেন, সেম বসিয়ে কিছু বাড়িয়ে দিবেন, হাবিব ভাই, AYESHA। একটু সিকিউর রাখলে ভালো, প্রাইভেসির জন্য আসলে না দেখালে ভালো। না না, এটা চেঞ্জ করে নিবে, সমস্যা নেই। 369, তো এই যে আয়শা 369 দিলাম। তারপর আমি এই যে @ এবং হ্যাশট্যাগ এই দুইটা ইউজ করলাম। তারপর আবার এখানে সেম উপরের কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিবেন, AY @ হ্যাশট্যাগ। হ্যাঁ,
তো এই যে পাসওয়ার্ড 2বার দিতে হবে, সেম দিতে হবে এবং ইউজার নেমটা দিয়ে দিলাম। এখন আর এখানে তারপর এখানে কান্ট্রি, তো কান্ট্রি হচ্ছে আমরা দিব হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে আইডিটা অ্যাক্টিভ হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে নেম দিব হচ্ছে আয়েশা। তারপর চাচ্ছে আমাদের কাছ থেকে স্ট্রিট অ্যাড্রেস লাইন, এটা হচ্ছে জেলা, সিটি ঢাকা, তারপর স্টেট। এখানে দিবেন হচ্ছে প্রথম 3টা, যেই জায়গার নামে দিবেন প্রথম 3টা ওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড। লাইক ভাই, ঢাকার পোস্টাল কোড কত? আচ্ছা, একটা দিয়ে দিচ্ছি এখন আপাতত। একটা পোস্টাল কোড থাকে, যেমন 1200 থাকে, 1201 আচ্ছা, থাকে, 1200। এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন দেখেন প্রথম চাচ্ছে হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেমটা ক্লিক করবেন। ইউজার নেমটা ক্লিক করে তারপর তার চেষ্টা করবেন তার নাম্বারের লাস্টের 3টা ডিজিট ইউজ করার জন্য। তারপর পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তারপর কান্ট্রি দিবেন কোন দেশ থেকে। তারপর হচ্ছে নাম, এখানে ব্যক্তির নাম দিতে হবে, কেউ আবার কোনো জায়গার নাম দিবেন না। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন ঢাকা, আর সেকেন্ড যেটা অ্যাড্রেস লাইন চাচ্ছে সেটা হচ্ছে অপশনাল, নাও দিতে পারেন। সিটি হচ্ছে ঢাকা। তারপর হচ্ছে স্টেট বা প্রভিন্স, এটা হচ্ছে যে জায়গা দিবেন সেই জায়গার প্রথম 3টা ওয়ার্ড বড় হাতের দিবেন অবশ্যই। পোস্টাল কোড, যেই জায়গাতেই আপনি জয়েন হবেন ওই জায়গার নেটে যদি আপনি সার্চ দেন আপনি পোস্টাল কোড পেয়ে যাবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই, একবারে নিচে চলে আসবো। নিচে চলে এসে এই যে দেখেন এখানে 3টা অপশন আছে, মান্থলি মেম্বারশিপ, ইয়ারলি মেম্বারশিপ, বিকামে মেম্বার। তো বিকামে মেম্বার এটা সেমই থাকবে, এই যে $40। এখন আপনি যদি ইয়ারলি নিতে চান এই যে এটা দিতে পারবেন, আর যদি মান্থলি নিতে চান তাহলে এটা। তো যেহেতু এটা মান্থলি, তো প্রথম মাঝখানেটা গ্যাপ থাকবে। তো এই যে দেখেন মেম্বারশিপ অলরেডি, এখানে আমি কন্টিনিউ চলে যাব। এখানে সেভ অপশন আসছে, অবশ্যই আপনি এটা সেভ করবেন এবং যে ব্যক্তির কাছে পাঠাবেন তাকে বলবেন যেন সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়। এই যে ওইখানে ওনার ফার্স্ট নেম আয়েশা, লাস্ট নেম রহমান, ওনার ইউজার নেম এইটা। এখন এই যে ওনার মান্থলি মেম্বারশিপ 9.95 সেল এবং বিকামি মেম্বার হচ্ছে $40। টোটাল হচ্ছে 5 সেল কম $50। তো এই যে ইস্যু ক্রেডিট, এখন এখানে ইস্যু ক্রেডিট যদি আমি দেই, এই যে ওকে, ওনার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাব, বের হয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করবো। এই যে আয়েশা রহমান, তো এই অ্যাকাউন্টটা লগ ইন করে আনরোলারটা চেক করবেন অবশ্যই। এই যে ওয়াহিদুর রহমান, তো আনরোলার চেক করার পরে এখানে আপনাদের একটা কাজ সেটা অবশ্যই করে দিবেন, সেটা হচ্ছে যে ট্রান্সফার কমিশন টু ক্রেডিট ওয়ালেট, এই জায়গাটা সেট আপ করে দিবেন। এটা এই যে প্রথমটাতে থাকবে, সব সময় তৃতীয়টাতে নিয়ে এসে সেভ করে দিবেন। এটা সেভ করলে আপনি যখন কাউকে রেফার করবেন বা প্রোডাক্ট সেল করবেন বা আপনার ম্যাট্রিক্স ইনকাম আসবে, তখন অ্যাকাউন্টে যে ক্রেডিট ওয়ালেট আছে সেটাতেই আপনার এই ইনকামটা আসবে। তো এইটা করে দিবেন। এই হচ্ছে যে এক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিভাবে ডলার নিয়ে আসবেন এবং ওই আপনার যেই অ্যাকাউন্টে ডলার আনবেন ওই অ্যাকাউন্ট থেকে একটি ফ্রি অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার প্রসেস। তো অবশ্যই পরবর্তীতে বাইন্যান্স থেকে কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন অবশ্যই ওই জিনিসটা আমরা পরবর্তীতে ক্লিয়ার করব। তো এটার ভিডিও করা হয়েছে, তো একবার দেখে যদি না বুঝেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আশা করি 2-1 বার দেখলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে যারা আমাদের সাথে ছিলেন। তো অনেকেই প্রশ্ন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারতেছি না, তো আশা করি এটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। জি, লাইক ভাই আপনি সমাপনী বক্তব্য দিয়ে ক্লাসটা শেষ করে দিবেন।